আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সরু বা চিকন জায়গার ভিতরে দুইটি ইউনিটের একটি বিল্ডিং বাড়ি দেখব। কিভাবে সম্ভব এবং এই বিল্ডিংটি কততলা পর্যন্ত করব সেই তথ্য এবং খরচের পরিমাণটা আমরা জানব। তো এখানে যে জায়গাটি রয়েছে এই জায়গা চিকন একটা জায়গা, যেটা দৈর্ঘ্য 51 ফিট এবং প্রস্থ আছে এখান থেকে এই অংশটা আছে 16 ফিট, অর্থাৎ এই 51/16 ফিট এটাকে আমরা যদি স্কোয়ার ফিটে নিয়ে আসি তাহলে আমাদের 816 স্কোয়ার ফিট জায়গা। যদি আমরা শতকে নিয়ে আসি তাহলে আমাদের দাঁড়াবে 1.87 শতাংশ বা 187 লিং। এরকম জায়গায় আমরা আজকে দুই ইউনিট দেখব এবং আমরা গ্রাউন্ড ফ্লোর এবং এর উপরে যে ফ্লোরগুলো থাকবে সেই প্ল্যানটা দেখব। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো এখানে বিষয় হচ্ছে যে রাস্তা কোন দিকে। এই রাস্তা কিন্তু এই দিকে। আমরা যেহেতু লম্বা জায়গা আমরা এটাকে এইভাবে রেখেছি। তো রাস্তা হচ্ছে আমাদের এই দিকে রাস্তা এবং এই রাস্তা থেকে আমাদের এই দিকে এই সাইডে অন্য অন্য বাড়িঘর আছে। তো যাই হোক, এই রাস্তাটা এই দিক দিয়ে চলে গেছে। তো আমরা এখানে দুই ইউনিটের বাড়িগুলো এই বাড়িটি দেখব এবং এখানেই প্রবেশ পথ হবে এই বিল্ডিংয়ের। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমরা নিচে এরকম প্ল্যান দেব এবং উপরে কিছুটা চেঞ্জ হবে। তো যেহেতু আমাদের দুইটা ইউনিট করতেই হবে, অর্থাৎ নিচতলা দুইটা ইউনিট এবং উপরতলাও কি হবে দুইটা ইউনিট। এই দুইটা ইউনিট করার জন্য এই সিঁড়িটা বা প্রথম যে মেন সিঁড়ি বা এই বিল্ডিংয়ে প্রবেশ পথ সেটা কিন্তু এইভাবে দেওয়া হয়ে গেছে। এইভাবে দিতে হবে, কেননা যখন আপনার এই দিক দিয়ে সিঁড়ি হবে তখন কিন্তু এই রুমটা হবে না, এই রুমটা ছোট হয়ে যাবে এই কারণে। আর একটা ইউনিট বা বাড়িতে যা যা থাকা দরকার সেটা কিন্তু হবে না। যদি আপনারা আবার এই দিকেই যদি গেটটা দেন তাহলে কিন্তু খুব অনায়াসে এখানে পার্কিং থেকে শুরু করে আপনার যে গেট হবে মেন গেটও করতে পারেন। তো আপনার ইচ্ছা। আর হচ্ছে আমি এটা খসড়া হিসেবেই আগে প্রথমেই ডিজাইনটা করেছি, এরপরে আমরা এটাকে আরও মডিফাই করব। তো আমরা যদি এখানে এই রুমটা আমরা বাদ দেই বা এই রুমটা ছোট করে দেই তাহলে কিন্তু এই দিক দিয়ে রাস্তা করা সম্ভব। তো যাই হোক, আমরা মাপগুলো আজকে দেখব। আমাদের ইউনিট হচ্ছে এ এবং বি ইউনিট। আমরা এই ইউনিটের প্রবেশ পথ গ্রাউন্ড ফ্লোরের জন্য এখান থেকে এখানে 40 থেকে 42 ইঞ্চি একটা মেন গেট ছাড়া আছে। এই গেট দিয়ে প্রবেশ করার পথেই আমাদের ড্রয়িং প্লাস ডাইনিং পাবো। এটা হচ্ছে 5 ফিট বাই 10 ফিট 2 ইঞ্চি। এদিক দিয়ে 5 ফিট 7 ইঞ্চি, এদিক দিয়ে 10 ফিট 2 ইঞ্চি এবং বেডরুমের মাপ আমরা 12 ফিট বাই 11 ফিট, অর্থাৎ এই দিক দিয়ে হবে আপনার 12 ফিট এবং 11 ফিট, এটা একটা মাপ। তো যাই হোক, আমরা এদিকে 12 ফিট, এদিকে হচ্ছে 11 ফিট। এবার আসি কিচেন রুম। এই কিচেন রুমের মাপ আছে 6 ফিট বাই 5 ফিট 9 ইঞ্চি এবং যে অ্যাটাচড যে কমন টয়লেট আছে, যেহেতু এখানে একটা রুম, এই রুমের সাথে অ্যাটাচও করতে পারেন আবার কমন হিসেবে রাখতে পারেন, কেননা যখন লোকজন হয়তো আসবে তখন রুমের ভিতর দিয়ে যদি না যায়, এই কারণে এখানে কমন হিসেবে একটা টয়লেট দেখানো হয়েছে। এই টয়লেটের সাইজ হচ্ছে 6 ফিট, অর্থাৎ এদিক দিয়ে 6 ফিট এবং এদিক দিয়ে 3 ফিট 10 ইঞ্চি। এরপরে আসবো আমরা সিঁড়ি। এই সিঁড়ির মাপ এখানে দেওয়া আছে 6 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি। এখান থেকে এটা 11 ফিট 10 ইঞ্চি এবং এটা হচ্ছে আপনার সিঁড়িটা এখান থেকে শুরু হবে এবং এদিকে শেষ হবে। এবার যদি আমরা এদিকে আসি ইউনিট বি, এই ইউনিট বি এখানে যে ড্রয়িং কাম ডাইনিং আছে এর সাইজ হচ্ছে 8 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 2 ইঞ্চি এবং এখানে একটা মেন এই ড্রয়িং রুমের সাথেই বেডরুম রয়েছে। আর এই বেডরুমের সাইজ দেওয়া আছে এখানে 12 ফিট বাই 11 ফিট
এবং এই রুমের সাথে এখানে বারান্দা আছে। এর হচ্ছে যে প্রস্থটা সেটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি এবং এই রুমে 2টি জানালা রয়েছে। আমরা যদি কিচেন রুমটির মাপ দেখি তাহলে আমাদের এখান থেকে এটা কি 6 ফিট বাই 5 ফিট 9 ইঞ্চি এবং এখানে যে কমন টয়লেট আছে এই কমন টয়লেট হচ্ছে 7 ফিট বাই 3 ফিট 10 ইঞ্চি। তো এই গেল আমাদের ইউনিট এ এবং ইউনিট বি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর এখানে যে জানলাগুলো আছে এই জানলাগুলো আমাদের 5 ফিট বাই 4.5 ফিট, এটা হচ্ছে 4 ফিট বাই 4.5 ফিট, এটা 2 ফিট বাই 1.5 ফিট, এটা হচ্ছে 3 ফিট বাই 4.5 ফিট, এটা হচ্ছে সিঁড়ির যে সানলাইট এবং এখানেও একটা দেওয়া আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে আলো বাতাস আসবে এবং এই রুমের যে জানলা এই রুমের জানলা একই, অর্থাৎ 5 ফিট বাই 4.5 ফিট এবং কিছু নাকি বাথরুমে একই, শুধু এখানে এই জায়গাটা একটু এখানে মেন সিঁড়ি হবে। তো যাই হোক, এখন আমরা এই ডিজাইনের আমরা ট্রপিক্যাল যে ফ্লোরগুলো আছে এর উপরে সেইগুলো দেখব, আমাদের কি পরিবর্তন হবে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা এখন চলে গেলাম আমাদের উপরের গ্রাউন্ড ফ্লোরের উপরের যে ফ্লোর থাকে ট্রপিক্যাল ফ্লোরগুলোর আমরা চলে আসলাম। এখানে আমরা এ ইউনিট এবং বি ইউনিট এখানে কিন্তু সমান সমান আছে। যেহেতু আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, উঠার পরে আমাদের এখানে কিন্তু মেন গেট হবে। এই এ ইউনিটের জন্য এখানে মেন গেট এবং বি ইউনিটের জন্য এখানে কি মেন গেট। এখন আমরা এই এ ইউনিটের মাপটা দেখব। আমরা শুরুতেই ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাবো। এই স্পেস বা মাপ হচ্ছে এখানে 8 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 2 ইঞ্চি এবং এখানে বেডরুম যে আছে এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট, এখান থেকে এটা 12 ফিট বাই এখান থেকে এটা 11 ফিট, 12 ফিট 11 ফিট একটা রুম এবং এই রুমের সাথে একটি বারান্দা রয়েছে। নিচে কিন্তু বারান্দা ছিল না, এখানে একটা বারান্দা রয়েছে। এই বারান্দার হচ্ছে উইথ বা প্রস্থ হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। এখানে কিন্তু আরও আমার 5 ইঞ্চি জায়গা থাকে, যদি আপনারা চান এটাকে সোজা করে দিতে পারেন, তবে একটু যদি আপনারা ভিতরে দেন তাহলে হয়তো ডিজাইনটা একটু ভালো লাগবে। দূর থেকে অনুরূপভাবে দুই দিকে কিন্তু এইভাবে 5 ইঞ্চি ভিতরে দেওয়া আছে। তো যাই হোক, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আগায় দিতে পারেন। যেহেতু জায়গা আমার এখান থেকে এটা 16 ফিট। তো এখানে যে এই রুমের 2টি জানলা, এই জানলার কথা আমরা আগেই বলেছি 5 ফিট বাই 4.5 ফিট এবং আমরা যদি কিচেন রুমটার মাপ দেখি 6 ফিট বাই 5 ফিট 9 ইঞ্চি। এই দিক দিয়ে সেলফ আছে এবং এখানে যে জানলা আছে এই জানলার কাছে গ্যাস চুলা বসবে এবং সিঙ্কটা এদিকে বসবে। তো আপনারা ইচ্ছা মতো বা আপনাদের সুবিধা মতো এই জিনিসগুলো বসিয়ে নিতে পারবেন। এবং এখানে দেখেন আমাদের যে কমন টয়লেট এই টয়লেটের মাপ হচ্ছে 7 ফিট বাই 3 ফিট 10 ইঞ্চি। আপনারা যদি এই এখানে যে 5 ফিট 9 ইঞ্চি আছে এখান থেকে যদি 2 ইঞ্চি কমে দেন তাহলে কিন্তু এটা 4 ফিট হবে। তো যাই হোক, এই জিনিসগুলো আপনাদের জায়গা অনুপাতে আপনারা কম বেশি 6 ইঞ্চি 1 ফিট করতে পারেন। তো যাই হোক, এইভাবে কিন্তু কাজটা করতে হবে। আর এই টয়লেট হচ্ছে 7 ফিট, এখান থেকে এটা 7 ফিট হবে এই টয়লেট। এবার যদি আমরা আসি আমাদের বি ইউনিট এবং এই বি ইউনিটের যে আপনাদের মাপগুলো আছে তা হচ্ছে একই, অর্থাৎ আমরা এই ইউনিটে যে মাপ পেয়েছি বি ইউনিটে সেই একই মাপ পেয়েছি। আমাদের যদি এটা হচ্ছে 51 ফিট গুণন হচ্ছে 16 ফিট, আমরা যদি ভাগ দেই তাহলে আমাদের 408 স্কোয়ার ফিট করে হবে। আর এই সিঁড়িটা সহজ যেহেতু মাপ আমাদের এখানে অর্ধেক যাবে এখানে অর্ধেক যাবে, তাহলে আমাদের 408 স্কোয়ার ফিট একটা ইউনিট। একটা ইউনিটের ভিতরে একটা রুম, কিন্তু মনে রাখবেন এখানে রুম একটা, 2টা রুম দিলেই হয়তো কিচেন রুম টয়লেট এই জিনিসগুলো সুন্দরভাবে বসানো যাবে না এবং রুমগুলো ছোট হবে। এখানে যেহেতু 16 ফিট আছে, 16 ফিটে যদি অর্ধেক নেন তাহলে কিন্তু 8 ফিটের ভিতরে আবার 5 ইঞ্চি ওয়াল আছে, এই কারণে এটা 2 ভাগ করা যাবে না। তো যাই হোক, আমরা যদি এই বিল্ডিংটি 2 তলা করি তাহলে আমাদের খরচ কত হবে আমরা হিসাবটা একটু করি। আমাদের এই বিল্ডিংটি 2 তলা যদি আমরা যদি 2 তলা ফাউন্ডেশন দেই তাহলে আমাদের প্রায় 4 লক্ষ টাকা লাগবে। এই ফাউন্ডেশনের বাবদ এটা খরচ লাগবে 4,000 টাকা, 4 লক্ষ টাকা শুধু ফাউন্ডেশনের জন্য খরচ লাগবে। আমরা যদি এটাকে
একটা একটা ফ্লোর বা একতলা কমপ্লিট করি, তাহলে আমাদের খরচ কত হবে? 816 গুণন এর সাথে আমরা গুণ দেব, তাহলে আমাদের এখানে প্রায় 12 লক্ষ টাকা লাগবে। অর্থাৎ প্রথমে আমাদের যেটা লাগলো সেটা হচ্ছে 4 লক্ষ, পরে আমাদের 12 লক্ষ, অর্থাৎ 12 যোগ হচ্ছে 4, 16 লক্ষ টাকা আমাদের এই খরচ হবে। এই বিল্ডিংটি আমরা 2 তলা ফাউন্ডেশন দেব এবং একতলা সম্পূর্ণ কমপ্লিট করব। টাইলস, রং এবং স্যানিটারি, ইলেকট্রিক যা আছে সব মিলে আমাদের প্রায় 16 লক্ষ টাকা খরচ হবে। তবে আপনাদের এই খরচটা অনেক সময় জায়গা বিশেষে হয়ে থাকে। কোনো জায়গায় লেবার শ্রমিকের রেট বেশি, কোনো জায়গায় এর তুলনামূলকভাবে কম। তো এইভাবেই জায়গা ভিত্তিক এই রেটগুলো কম বেশি হতে পারে। তো আপনারা এবার যদি আপনারা চান যে এই সরু বিল্ডিংটির নির্মাণ করতে মালামাল, কত কেজি রড, সিমেন্ট, বালু, খোয়া থেকে শুরু করে ইট যাবতীয় যদি হিসাব আপনাদের দরকার হয়, অবশ্যই আপনারা জানাবেন। তো যদি আপনারা জানান, এরপরে আমি সেই ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো এখানে আমি শেষ করব। অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।